ভেনেজুয়েলায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে আঘাত হানা ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩২ জনের মৃত্যু ও ৭ শতাধিক মানুষ আহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে রাজধানী কারাকাস। কিন্তু একই মাত্রায় ভূমিকম্প অন্য কোথাও হলে হয়তো ক্ষয়ক্ষতি এতটা হতো না। কেন ভেনেজুয়েলার এই ভূমিকম্প এত বিধ্বংসী ছিল? এর মূল কারণ হলো এটি ছিল একটি শ্যালো বা অগভীর ভূমিকম্প। এমনটাই জানা গেছে আল জাজিরার প্রতিবেদনে। শ্যালো আর্থকোয়াক কি? ভূমিকম্পের কেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কতটা গভীরে তার উপর ভিত্তি করে একে কয়েকটি ভাগে ভাগ করা হয়। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। যখন ভূমিকম্পের কেন্দ্রে ভূপৃষ্ঠে ০ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে হয় তখন তাকে শ্যালো বা অগভীর ভূমিকম্প বলে। ইউএসজিএস এর তথ্য মতে ভেনেজুয়েলার এই ভূমিকম্প দুটি ঘটেছিল মাত্র ১০ থেকে ২২ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা একে তুলনা করেছেন শহরের ঠিক নিচে ঘটা বোমা বিস্ফোরণের সঙ্গে। কেন ওই ভূমিকম্প এত বিপজ্জনক? গভীর ভূমিকম্পের তরঙ্গ ভূপৃষ্ঠে আসতে আসতে শক্তির অনেকটাই হারিয়ে ফেলে, কিন্তু শ্যালো ভূমিকম্পের উৎস ভূপৃষ্ঠের কাছাকাছি হওয়ায় এর প্রবল শক্তি সরাসরি অবকাঠামো ও মানুষের ওপর আছড়ে পড়ে। ভেনেজুয়েলার ঘটনাটি ছিল একটি ডাবলেট। প্রথম কম্পনে ভবনগুলো দুর্বল হয়ে পড়েছিল, আর ৩৯ সেকেন্ড পরের দ্বিতীয় ও শক্তিশালী কম্পন সেই কাঠামোগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। মূল ভূমিকম্পের পর অন্তত ২০টি আফটারশক উদ্ধার কাজকে প্রায় অসম্ভব করে তুলেছে। এছাড়া পাহাড়ি অঞ্চলে ব্যাপক ভূমিধসের ঝুঁকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। কারাকাসের আলতামিরা এলাকায় ২২ তলা ভবন ধসে পড়া থেকে শুরু করে বিমানবন্দরের অবকাঠামো নষ্ট হওয়া সবই এই অগভীর ভূমিকম্পের প্রত্যক্ষ ফল। পুরনো ও দুর্বল নির্মাণ কাঠামো এই তীব্র দোলন সহ্য করতে পারেনি। একই মাত্রার ভূমিকম্প যদি ৪০০ কিলোমিটার গভীরে হতো তবে হয়তো ক্ষয়ক্ষতি হতো নগণ্য। তবে সব শ্যালো বা অগভীর ভূমিকম্প সমান বিপজ্জনক নয়, কারণ ক্ষয়ক্ষতি শুধু মাত্রার ওপর নয়, বরং জনবসতি, মাটির প্রকৃতি ও ভবনের নির্মাণের ওপর নির্ভর করে। অনেক সময় কম মাত্রার অগভীর ভূমিকম্প গভীর অঞ্চলে বড় ভূমিকম্পের চেয়ে বেশি ভয়াবহ হতে পারে। ভেনেজুয়েলার বিপর্যয় থেকে শিক্ষা হলো ভূমিকম্পের পূর্বাভাস না পাওয়া গেলেও সঠিক প্রস্তুতি, যেমন ভূমিকম্প সহনশীল ভবন নির্মাণ ও সচেতনতা নিলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। ভেনেজুয়েলা মূলত দুটি টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, যা দেশটিকে প্রতিনিয়ত এমন ঝুঁকির মুখে ঠেলে দেয়। তবে প্রশ্ন থেকে যায়, প্রকৃতি কি আরও একবার আমাদের সতর্কবার্তা দিল যে আধুনিক নগরায়ন আর ভূতাত্ত্বিক বাস্তবতার সমন্বয় না ঘটলে আগামীতে যে কোনো শহরেই পরিণত হতে পারে ভেনেজুয়েলার কারাকাসের মতো মৃত্যুপুরীতে। নাজমুন নাহার উসবা, কালবেলা।